বকুলপুর নামের ছোট্ট গ্রামে সাজিদ নামের একটি ছেলে বাস করত। অনেক দিন আগে তার বাবা মারা যায়। তারা আপন বলতে তার মাই শুধু আছে। সাজিদ ছোট্ট বলে তাকে কেউ কাজ দেয় না। এদিকে সাজিদ 2 দিন ধরে কিছু খায়নি। এভাবে না খেয়ে সে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। ডাক্তার বলেছে ওষুধ খাওয়াতে হবে। সাজিদ চিন্তায় পড়ে গেল। কি করবে? সে তার চাচার কাছে টাকা চাইতে গেল। চাচা, মা কিছুদিন ধরে অসুস্থ। আরে পাপু, অসুস্থ তো আমার কাছে আসছিস কেন? যা ডাক্তারের কাছে যা। মানে চাচা, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে বলছে ঔষধ খাওয়াতে হবে। আমার কাছে তো অত টাকা নেই, আপনি কিছু টাকা দিতে পারেন? আরে বাপু, আমার কাছে কোনো টাকা নাই, যা এখান থেকে। সেদিন সাজিদ কারো কাছে কোনো টাকা পেল না। সে মন খারাপ করে গাছের নিচে বসে থাকে। হঠাৎ একটি জাদুপরী এসে তার কাছে জানতে চায়। এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমার মায়ের ঔষধের টাকা পাইনি কারো কাছে। আচ্ছা, এই ব্যাপার। এই নেও জাদুর জুতা। এটা পরে একবার লাফ দিলে একটি করে স্বর্ণ মুদ্রা পাবে। মনে রাখবে, বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলে মশার মতো ছোট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। তারপর সাজিদ বাড়ি চলে যায়। দেখি তো কেমন কাজ করে জাদুর জুতা। আরে কি অবাক কাণ্ড, জাদুর জুতা দেখছি কাজ করছে। যাই, টাকাটা নিয়ে বাজারে যাই। সেদিন সাজিদ অনেক বাজার করলো। মায়ের জন্য ওষুধ কিনলো। কিন্তু তার চাচা দূর থেকে তাকে লক্ষ্য করলো। আরে, এতগুলো টাকা সাজিদ কোথায় পেল? এত টাকা কোথায় পেলি? কোথা থেকে চুরি করছস বল? আমি চুরি করিনি, পরি আমাকে জাদুর জুতা দিয়েছে। সে জুতা পরে লাভ দিলে একটি করে সোনার টাকা পাওয়া যায়। দে আমাকে জুতা। হে হে, এখন আমি বড়লোক হয়ে যাব। তারপর সে জুতা নিয়ে লাফাতে থাকলো এবং প্রতি লাফে একটি করে কয়েন পড়তে লাগলো। আর সে ছোট হতে লাগলো। একটা সময় সে মাছির মতো ছোট হয়ে গেল। আরে আমি কোথায়? কয়েনগুলো এত বড় দেখাচ্ছে কেন? তাহলে কি আমি ছোট হয়ে গেলাম? আমাকে ঠকানো হয়েছে। এসব বলে সে ঘরের বাহিরে চলে গেল। চাচা, বাড়িতে আছেন? এ কি এতগুলো টাকা? তার মানে চাচা ছোট হয়ে গেল। তারপরে পরি চলে আসলো এবং বলল তার চাচা অতি লোভের কারণে ছোট হয়ে গেছে। এই টাকাগুলো সাজিদকে দেওয়া হলো। তারপর থেকে সাজিদ ভালোভাবে দিন কাটাতে লাগলো।